তারা সাংগঠনিক কোনো কিছু ঠিক নেই। হয়তো তারেক জিয়া আইলে দেশের লাগে কিছু সাংগঠনিকভাবে ভালো হতে পারে। অবৈধ কোনো কাজ করতে দেওয়া যাবে না, সে দল জাতীয় বড় নেতা হোক না কেন, শুনবে সাথে সাথে ওকে সাসপেন্ড। তবু আমরা নতুন প্রজন্মরা থেকে শুরু করে যারা দীর্ঘদিন ভোট দিতে পারে না, আমরা অধিক আগ্রহ নিয়ে বসে আছি। দীর্ঘ দেড় যুগ পর রাজস্বিক প্রত্যাবর্তন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তনকে কিভাবে দেখছেন সাধারণ মানুষ, তা আজকে আমি জানিয়ে দিব কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। সাথে আছি আমি আরজ ফারুক। এতে আপনিও জানাতে পারেন আপনার স্বাধীন ও নিরপেক্ষ মতামত। নতুন বাংলাদেশের সূচনা আজকে প্রায় 15 মাস। এরপরে তারেক রহমানের আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসতেছে। এটা আমাদের বাংলাদেশের গর্বের বিষয়। আমরা আশা করি তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি হয়ে বাংলাদেশের যে জুড়বিহীন বাংলাদেশ, সেই বাংলাদেশকে তারেক রহমান বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশ হিসেবে পরিচিত করবেন। এটা আমরা তারেক রহমানের কাছে আশা রাখতেই পারি। সব সুবিধা পাবো, অত্যন্ত ভালো লোক আছে, আমাদের খুব উপকার হবে। নির্বাচন করলে খুব আমাদের উপকার হবে। আজকে দেশগুলো দেশে আসবে না, দেশগুলো দেশে তো আসবেই। আল্লাদের ছেলে, প্রথম ছেলে উনি আসবে না। আসলে তো নির্বাচন ভালো হবে আশা করি এইটুকুই রাখি। মানে অর্থাৎ যদি সুন্দরভাবে রাষ্ট্রগত সুযোগ নিতে পাবো, আর সুন্দর ভাবনা বলে এটা আমরা পাবো না বাবা। কক্সবাজার আসলে দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে তারেক জিয়া যখন আসতেছে, যারা বিএনপি আছে বিএনপির জন্য একটা বড় শক্তি, এবং বিএনপি দল বাংলাদেশের জন্য একটা বড় শক্তিশালী দল। তো সেই ক্ষেত্রে যদি অভিভাবক, বিএনপির অভিভাবক হচ্ছে তারেক জিয়া এখন বর্তমানে, কারণ ওনার আম্মা যেহেতু অসুস্থর কারণে যদি তারেক জিয়া আসলে দেশের মধ্যে যারা বিএনপি আছে ওনাদের জন্য লাভ হবে। এবং গার্জিয়ান থাকলে ঘরের যেভাবে শক্ত থাকে ঘরের বিভিন্ন সদস্যরা, এভাবে বিএনপি শক্ত হবে বলে আমি মনে করি। এবং আরেকটা উপহার হচ্ছে এই অবস্থার মধ্যে তারেক জিয়া আসলে দেশের উপহার হবে, সেটা হচ্ছে বিএনপির যারা করে তাদের উপহার হবে। কারণ একজন শক্তিশালী দলের নেতা যেহেতু আসবে বাংলাদেশে, তো সেহেতু বাংলাদেশে যারা বিএনপি করে রাজনীতি, ওনারা অবশ্যই ওনাদের উপহার হবে এবং ওনাদের ভালো হবে। ভালো হবো, তারেক জিয়া এলে ভালো হবো, বিএনপির লাই খুব ভালো হবো। কারণ তারা এখন গিয়া ঠিক নেই, ফিটিং নেই, তারা সাংগঠনিক কোনো কিছু ঠিক নেই। হয়তো তারেক জিয়া এলে দেশের লাগে কিছু সাংগঠনিকভাবে ভালো হতে পারে। না, আমরা খুশি। একজন লিডার বিভিন্ন কারণে পরিণত দীর্ঘদিন বাইরে ছিল, দেশের স্বদেশে যেহেতু আসতেছে, এতে খুশি। তবু আমরা নতুন প্রজন্মরা থেকে শুরু করে যারা দীর্ঘদিন ভোট দিতে পারে না, আমরা অধিক আগ্রহ নিয়ে বসে আছি। না, উনি আসলে ভালো হবে। ওনার মাকে টেক কেয়ার বা দেখভাল করার জন্য যথেষ্ট পরিমাণ প্রয়োজন আছে। ও দেশের যখন সন্তান দেশে আসতে পারে, এখন ও যখন একটা দলীয় নেতা, ও আসলে কি অসুবিধা হবে? সুবিধা হবে। উনি যদি ওইভাবে যদি দেশ চালাইতে পারে, আলহামদুলিল্লাহ দেশটা আরো অনেক ভালো হবে, সামনে আরো উন্নতি হবে, দেশের জনগণ সাধারণ মানুষ ভালো থাকতে পারবে। ওনার থেকে সবসময় ওইদিকে চিন্তা করতে হবে, সাধারণ জনগণের দিকে চোখ দিতে হবে, আর আমরা সবাই ভালো থাকতে পারবো। অবৈধ কোনো কাজ করতে দেওয়া যাবে না, সে দল জাতীয় বড় নেতা হোক না কেন, শুনবে সাথে সাথে ওকে সাসপেন্ড বহিষ্কার করতে হবে। ওইভাবে করলে দেশ শান্তি হবে, সবাই ভালো থাকতে পারবে, আমরা সবাই খুশি থাকবো। আমরা আশা করি তার বাংলাদেশে যে পদার্পণ ঘটবে, এতে করে গণতান্ত্রিক যে প্রক্রিয়া এটি পুনরুদ্ধার হবে, এবং এই বিএনপির বর্তমানে যে আপনার ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবে, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে। এতে করে বাংলাদেশে ফের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে বলে আমি মনে করি। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন, ওনার আগমনকে ঘিরে সেই নির্বাচনকে আরো প্রাণবন্ত করবে, এবং সাধারণ মানুষ প্রত্যাশা করছে আগামীতে জাতীয়তাবাদী দল বিএনপি ওনার নেতৃত্বে সরকার গঠন করবে। তার কাছ থেকে আমরা আশা করতেছি সামনে নির্বাচন হবে, নির্বাচনে আমাদের জন্য সুন্দর একটা নির্বাচন আমরা দেখতে চাই তার কাছ থেকে।